এর আগে লক্ষ্মীর ভান্ডারের স্কিম দেখা গিয়েছে, যেখানে এ রাজ্যের সরকার প্রত্যেক মাসে মহিলাদের টাকা ব্যাংকে পাঠিয়ে দিচ্ছেন। তবে শুধুমাত্র কিন্তু এ রাজ্যেই নয়, বেশ কয়েকটা রাজ্যে এই এক স্কিম চালু হয়েছে। তবে এবার মহিলাদের জন্য আরও একটি নয়া স্কিম আনলো সরকার। এই নথি থাকলেই আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন 2 লক্ষ টাকা। মানে আপনার অ্যাকাউন্টে এই টাকা দেবে সরকার। আর তার জন্য আপনাকে কি করতে হবে, কি এই প্রকল্প, সেই বিষয়টাই আপনাদের কাছে খোলসা করব। দেশের মানুষের কিভাবে কল্যাণ করা যায় সেই লক্ষ্যেই কার্যত ঝাঁপিয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার। আর অন্যদিকে আমরা জানি রাজ্য সরকারও এই পথ অবলম্বন করেছে। আর বিশেষ করে দেশের পিছিয়ে পড়া মহিলাদের আয়ের ব্যবস্থার ভাবনা চিন্তাও করা হচ্ছে। এবার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে কেন্দ্র সরকারের অভিনব এই প্রকল্পের নাম স্বনির্মা। সমাজের যে স্তরেই থাকুন না কেন, এখন প্রত্যেক ঘরেই মেয়েরা স্বনির্ভরতার লক্ষ্যে এগোচ্ছেন, সংসারের হাল ধরছেন। সন্তানের পড়াশোনার খরচা থেকে শুরু করে দৈনন্দিন নানা খাতে খরচার ভার নিজেরা কাঁধে তুলে নিচ্ছেন। মেয়েদের এই এগিয়ে চলার পথকে আরও মসৃণ করতেই মোদী সরকারের এই স্কিম, যে স্কিমের নাম হচ্ছে স্বনির্মা। ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন এই প্রকল্পের সূচনা করেছে। অনগ্রসর শ্রেণীর মহিলারা এই স্কিমের আওতায় আসতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে সেটাও এবারে আপনাদেরকে বলে দিই। এই প্রকল্পের আবেদন করার জন্য www.nbcfdc.gov.in এই ওয়েবসাইটের লিংকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও আপনার কাছাকাছি অবস্থিত এনবিসিএফডিসি অফিসে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন অনায়াসেই। এই প্রকল্প সম্পর্কিত আরও তথ্য যদি আপনি পেতে চান, সেক্ষেত্রে আপনি একটি টোল ফ্রি নম্বর ডায়াল করতে পারেন। এই টোল ফ্রি নম্বরটি হচ্ছে 1800102339। এই প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসও লাগবে। সেক্ষেত্রে আধার কার্ড, ভোটার আইডি, ব্যবসা সার্টিফিকেট, প্যান কার্ড, রেসিডেন্ট সার্টিফিকেট, আয়ের শংসাপত্র, এইগুলোও লাগবে। তবে কি কি ক্ষেত্রে ঋণ পাওয়া যাবে বলুন তো, সেটাও এবার আপনাদেরকে বলি। ছোট ব্যবসা শুরুর ক্ষেত্রে, চলতি ব্যবসা সম্প্রসারণ করার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে, বাসস্থান তৈরির ক্ষেত্রে। এই প্রকল্পের অধীনে সরকার 3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় থাকা পরিবারের মহিলাদের সর্বাধিক 2 লক্ষ টাকা ঋণ দিচ্ছে। সরকার এই ঋণে বার্ষিক 5% সুদ নিচ্ছে, যা বাজার চলতি সুদের হারের চেয়ে অনেক কম। এই প্রকল্পে একজন মেয়ে নিজের পড়াশোনার খরচা চালাতে পারবেন এবং নতুন কোনো ব্যবসা যদি শুরু করতে চান সেটাও করতে পারবেন। এছাড়া চিকিৎসার খরচ, বাড়িঘর তৈরি কিংবা সন্তানের লেখাপড়ার কাজেও ব্যবহার করা যাবে এই ঋণের টাকা। বুঝতেই পারছেন যে এই ঋণ যেন সর্বতোভাবে বলা যায় একেবারে খুশির হাওয়া এনে দিয়েছে। কারণ এই ঋণের মধ্যে দিয়ে একাধিক সমস্যার সমাধান হবে যে। আর এখান থেকে এবারে অনেকে বলছেন যে তাহলে কি এবারে লক্ষ্মীর ভান্ডার অতীত? কারণ যেখানে লক্ষ্মীর ভান্ডারে আমরা জানি যে মাসে মাত্র 500 টাকা করে পাওয়া যায়, অর্থাৎ বছরে দেখা যাচ্ছে 6000 টাকা, সেখানে এবারে নাকি 2 লক্ষ টাকা কেন্দ্র সরকার দিচ্ছে মহিলাদের। এই রাজ্যের সরকারকে এবারে তাহলে কি পিছনে ফেলে দিতে চলেছে লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার? এমন প্রশ্নটাও ঘোরাফেরা করছে।
আপনাদের কেমন লাগলো এই নতুন স্কিম সম্পর্কে জেনে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর এখন আমরা রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।